ওয়েলকাম টু মাই সনি ডাইস গাইস। তো আজকে আমি সানডে স্পেশাল লাঞ্চ থালি নিয়ে এসেছি। তো লাঞ্চে ছিল গরম গরম ভাত, সাদা ভাত, মাশরুমের তরকারি, মাছের মাথা দিয়ে কচুর শাক আর আলু ভাজা এবং সানডে স্পেশাল আলু দিয়ে চিকেন কষা। চিকেনের কথা তো আমি আলু ছাড়া ভাবতেই পারি না, আলু আমি খেতে খুবই ভালোবাসি। তো মাংস যখন আছে তার সাথে স্যালাড তো থাকবেই, আর স্যালাড হিসেবে বেশি পছন্দ করি আমি কাঁচা পেঁয়াজটা, তো ওটাই ছিল। কচুর শাকটা আমি খেয়ে নিলাম ভাত দিয়ে মেখে। কচুর শাকটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু ঝাল হয়ে গেছিলো, আর আমি ঝাল খেতে পারি না একদমই। আজকে সব কটা রান্নাতেই ঝাল হয়ে গেছিলো। আর মাশরুমের তরকারিটাতে মেখে নিচ্ছি ভাতটা। মাশরুমের তরকারিটা ছিল অত্যাধিক ঝাল আমার কাছে, বাট টেস্টিও খুব ছিল। মাশরুম, কচুর শাক সব রান্নাই টেস্টি হয়েছিল। এটা খেয়ে নিচ্ছি আমি মাশরুম দিয়ে। দেখো, কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম, খুবই ভালো লাগছিল খেতে, কিন্তু আমার অত্যাধিক ঝালও লাগছিল খেতে। আমি খেয়ে নিলাম পুরো ভাতে মাশরুম দিয়ে। এরপর আমি আরেকটু ভাত নিয়ে নিচ্ছি আলু ভাজা দিয়ে খাওয়ার জন্য, কারণ কচুর শাক আর মাশরুমটা খেয়ে আমার এতটা ঝাল লেগে গেছিলো, তাই জন্য আমি এরপর আলু ভাজাটা দিয়ে খেয়ে নিলাম। অনেকটাই ঝাল লেগে গেছিলো, আমি জল রীতিমতো খাচ্ছিলাম আর ভাত খাচ্ছিলাম, এতটা ঝাল ছিল। তাই জন্য একটু শুকনো শুকনো করে আলু ভাজা দিয়ে ভাত মেখে কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে নিলাম। আমার কাঁচা পেঁয়াজ খেতে সত্যি খুব ভালো লাগে, আমি শুধু ডাল ভাতের সাথেও কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে নিই। তারপরে দেখো চিকেনটার কালারটা দেখো কি টেম্পটিং। তো বাটিতে অনেকটা চিকেনই ছিল, আমি একটু করে তুলে নিয়েছিলাম, এতটা আমি খাবো না কারণ অনেকটা ঝাল ছিল। আমি এক পিস চিকেন, এক পিস আলু আর একটুখানি ঝোল তুলে নিয়েছিলাম। ফার্স্টে আমি টেস্ট করে দেখছিলাম যে এটাও অতটা ঝাল হয়েছে কিনা। অতটা ঝাল হলে আমি একটু শুকনো শুকনো করেই খাওয়া প্রেফার করি, ওই জন্য আমি দেখে নিচ্ছিলাম। দেখো আলুটা কত সফট হয়েছে। তো আমি খেয়ে নিলাম একটু পেঁয়াজ দিয়ে। চিকেনটা দেখো কত সুন্দর কুক হয়েছে। তারপর আমি পুরো ভাতটা নিয়ে নিলাম। মাংসের আলুটা আমি একটু মেখে নিচ্ছি, কারণ ঝোলটা অনেকটা ঝাল হয়েছিল, আমি খেতে পারছিলাম না, ওই জন্য আমি ভাতটা মাংসের আলুটা দিয়েই খাচ্ছিলাম। দেখো আমি আরও দুটো ছোটো ছোটো টুকরো সলিড পিস নিয়ে নিলাম। আমি আলু দিয়ে ভাতটাকে মেখে নিচ্ছি, কারণ ঝোলটা সত্যিই খুব ঝাল হয়েছিল। আমি ঝোলটা খেয়েছি, কিন্তু এতটা ঝাল লেগেছিল, পরে আমার একটু মিষ্টি কিছু আমি খুঁজছিলাম। আমি সাধারণত মিষ্টি খাবার পছন্দ করি না, কিন্তু এতটা ঝাল লেগেছিলো লাস্টে আমি একটা গজা খেয়ে নিয়েছিলাম, এতটা ঝাল লেগেছিল আমার। দেখো আমি পুরো ভাতটা খেয়ে নিচ্ছি।